দুয়ারে দুয়ারে আজি এলো রে সরকার কার কি লাগবে বলো জামা দুয়ারে দুয়ারে আজি এলো রে সরকার কার কি লাগবে বলো জামা ও ঠাকুমা ও ঠাকুমা কাকিমা পিসিমা জেঠিমা মাসিমা পাবে টাকা লক্ষ্মী ভান্ডার দুয়ারে দুয়ারে আজি এলো রে সরকার দুয়ারে দুয়ারে সরকার বলো কার কি দরকার দাদা আয় আমার দাঁত আমার দাদা হাজা আর আমার বৌদি সে হলো বড় চুলকানি দাদা বিশেষ করে আমাদের ফ্যামিলির সাথে কেউ লেগুনি সরকার দিচ্ছে সুযোগ সুবিধা বিধবার পাচ্ছে বিধবা ভাতা দাদা যারা করছে কন্যাশ্রী আর রূপসী তাদের দেখতে যেমন কালো তেমন বিশ্রী আমাদের পাড়া চৈতালি বৌদি করতে চাই এসি সার্টিফিকেট ওদের জানতে চাইলাম বাবার ঠিকানা বৌদি বলে কি না মায়ের একজন বাবা কজন জানি না দাদা যাদের ডিজিটাল রেশন কার্ড পাবে না দুয়ারে রেশন তাই তো আমার বৌদি রাগ করে মুখে মেখেছে বেসন স্বাস্থ্যসাথী কার্ড করবে বলে ছুটে এলো ঋতুপর্ণা 3-4 দিন লাইনে দাঁড়িয়ে এসে গেল তোর পাল্লা পায়খানা দাদা আমি 21 সালে মাধ্যমিক পাস আর আমার বৌদি আমার বড় তুই পায়খানা বের পরিষ্কার কর দাদা বৌদিকে বললাম বৌদি ওখানে কেউ গন্ধ বৌদি বলে এই চুপ কর যেখানে বেশি গন্ধ সেখানে বেশি আনন্দ চলে যাই চুলতে চুলতে মরে যাই চলে যাই চুলতে চুলতে মরে যাই কিতে করি গালাই মরি কিতে করি গালাই মরি ধরলো কি চুলকানি এ বৌদি কি চলে যাই চুলতে চুলতে মরে যাই চলে যাই চুলতে চুলতে মরে যাই চলে যাই চুলতে চুলতে মরে যাই সারা রাত ধরে জেগে আছি আর ঢোকানোর সময় এত খেতা খেয়েছি তুই কি ঢোকাবি 10-12 জন মিলে চেষ্টা করেছে কেউ ঢোকাতে পারেনি কি ঢোকাবে ওরে ভাই লক্ষ্মীর ভান্ডারে মেসেজ ঢোকেনি আমি করবো কি করবি আমি নারায়ণ ভান্ডার করবো ওটা কেবলমাত্র মেয়েদের জন্য আচ্ছা বল শুধু মেয়েদের হচ্ছে কেন আমাদের কিচ্ছু হচ্ছে না দেখ তোর সঙ্গে কথা বলে কেন আমি সময় নষ্ট করবো না আমি সারা রাত লাইনে দাঁড়িয়ে এই ফর্মটা তুলেছি আমি ফিল আপ করে জমা দেবো এই আমি চলে এই ছেলে এক কাজ করতো একতাল কাদা দে এর মুখে মেরে মুখ ফাঁসটা করতো ভাই কেন রে তোর জ্ঞান কেলা আছে তোর ঘরে 21 সালে মাধ্যমিক ঘরে বসে আছে আর তুই বাইরে যদি ফর্ম ফিল আপ করতে তুমি 21 সালের মাধ্যমিক পাস এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করে না কেন এই তুই যে বলছিস তুই 21 সালের মাধ্যমিক পাস আমি তোকে কয়েকটা প্রশ্ন করব তুই উত্তর দে যা বল তুই প্রশ্ন বলবি আমি উত্তর দেবো আমি জলের মতন বলে দেবো তুই জলের মতন বলে দিবি আচ্ছা বলতো দেখি গাছের আম উপরে না পড়ে নিচে পড়ে কেন এ বৌদি গাছের আম উপরে না পড়ে নিচে পড়ে কেন আচ্ছা বৌদি একটা কথা বলবো আচ্ছা উপরে কি খাওয়ার লোক আছে খাওয়ার লোক নেই নিচে আম পড়বে তারপরে তুই আমি তো কাড়াকাড়ি বেঁধে যাবি এটা বুদ্ধির ভান্ডার নিয়ে ঘুরতেছে জ্ঞানের ভান্ডার আচ্ছা এবার যে প্রশ্নটা করব তুই আর উত্তর দিতে পারবি না আমি বলে দেবো বল আচ্ছা বলতো তো কি সাগরের মাঝখানে ধর একটা লেবু গাছ আছে আরে তার আগে তুই বল ওটা কি বাতাবি লেবু না গোড়া লেবু তোমার গোড়া লেবুর দিকে নজর আসতেছে কেন যে কোনো লেবু হলে হলো এবার প্রশ্নটা হলো ওই লেবুটা তুই কিভাবে তুলে আনবি তাহলে বৌদি আমি পারি সেদিকে নিয়ে উড়ে চলে আসবো পাখি বানাবে তোমার ঠাকুরদা আর নদীর মাঝখানে লেবু গাছটা পুঁতেছে তোর বাবা বাবা তুলে কথা বলবি না বাবা তুলে কথা বলবি নি এ বৌদি তোর বাবা যদি লেবু গাছটা পুঁততে পারে তাহলে আমার ঠাকুরদা কেন পাখি নিয়ে আসতে পারবে না আচ্ছা এবার যে প্রশ্নটা করবো তুই কোনোদিন উত্তর দিতে পারবি জলের বলে দেবো বল জলের মতন বলে দিবি জলের মতন বলে দেবো বলতো তো কি গঙ্গা আমার মা পদ্মা আমার মা তার মানে তুমি কি বুঝাচ্ছো গঙ্গা আমার মা পদ্মা আমার মা তার মানে তুমি কি বুঝাচ্ছো তার মানে তোর বাবা দুটো বিয়ে আমার বাবা দুটো তুই জানিস আমার বাবা দুটো তুই জানিস কেন হয় না এই তো গঙ্গা আমার মা পদ্মা আমার মা তাহলে তোর বাবা দুটো বিয়ে হলো নি এ গাল ভেটকি এ সরু চুগলি তুই তো বড় ফাঁচাই ভোজন করছিস আচ্ছা আমি একটা প্রশ্ন করবো তুই উত্তর দে তুই প্রশ্ন করবি তুই যা প্রশ্ন করবি আমি ঝপ করে বলে দিবি তো তাহলে আমি করতে আনতে জানিস কোথায় থেকে সেই রামায়ণ থেকে নিয়ে আসছিস মানে এখানে আর প্রশ্ন খুঁজে পাওনি না এবার রামায়ণ মহাভারতে পাতা ছাড়া ধরেছো বলো বলি বলো আচ্ছা বৌদি বলো তো রাবণের কটা মাথা কেন রাবণের তো 10টা মাথা এবার মেন জায়গায় এসো আচ্ছা বলো তো রাবণ কোন দিক থেকে এক্সাইজ গেঞ্জি পরবে
একটা প্রশ্ন গো। বল হ্যাঁ বল। এ, আমি তো বলতে পারবো নি, হ্যাঁ। তুই বলতে পারবি? আমি বলে দেবো। বল বলি বল দেখি বল। এ বৌদি কেন মেয়েরা যেভাবে সায়া পরে এই দেখ, তুই যে কথা আমার কাছে বলেছিস আচ্ছা। তোর খুব মান রক্ষা হয়ে গেছে। হ্যাঁ। তুই অন্য কোনো মেয়েদের কাছে বলিসনি, হ্যাঁ। বললে তো লাথি মেরে 7 ফুট মাটির ভেতর গাড়িয়ে দেবে। এই এগুলা কি রে? তুই জানি না? না। আরে দুয়ারে সরকার কম্পিউটার সেন্টার খুলেছি। তুই কম্পিউটার সেন্টার খুলেছো? হ্যাঁ। তো ওটা কি? এটা হলো কি বলতো, এটা হলো যুবশ্রী, এই ডান দিকের এটা কি? এটা হচ্ছে কন্যাশ্রী, নিচের ওটা কি? এটা হচ্ছে রূপশ্রী, আর মাঝখানে ওটা? এটা লক্ষ্মীর ভান্ডার। ওইটা আমার চাই। পাগলা হয়ে দেবো 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 দেবো। এই, হ্যাঁ। আর পিছনে পিড়ে মতন ওটা কি রে? ও তাই এটা নেই পিড়ে, ও ঠাংমা এটা নেই পিড়ে। তো ওটা কি? এর নাম কি জানিস? এর নাম হলো কিবোর্ড 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 কিবোর্ড। ওটা কি করা হয়, কি করা হয়, কি করা হয়? এটা লেখা টাইপ করা টাইপ করা টাইপ করা হয়। ও, তার মানে সেই কাঁচের ঘরের ভিতর ঢুকে আছে তাহলে টেপা টেপি টেপা টেপি হ্যাঁ, করে। হ্যাঁ, সেইটা, তা তুই এগুলো পেয়েছিস কোথায়? কেন তোর গয়না সব বিক্রি করবো? কি সর্বনাশ করেছে দেখো দিদি। এই তুই গহনা বিক্রি করে ওইসব কিনেছিস, তুই এটা বিক্রি করে আমার গহনা ফেরত নিয়ে আয়। তুই বলে শোন, দুয়ারে সরকার যে কাজ হচ্ছে, তোর ঠাকুর যাবে কাজ করবে, কাজ করে ইনকাম করে তোর নাক আর গাল বাদে সব জায়গায় গয়না ভরে দেবো। যা তুমি আমার সব জায়গায় গহনা ভরে দেবে? হ্যাঁ। তাহলে এই ফর্মটা দিয়ে যাচ্ছি ভাই, কি fill up ভান্ডার? করে রাখবি। আচ্ছা। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম। আচ্ছা। আর 1 মাস বাদে হ্যাঁ। যদি না আমার গহনা আমি ফিরে পাই, হ্যাঁ। তোর এমন জায়গায় গুঁতো মারবো। এই কেন? তুই আর কানে দাগাতে পারবি না। এই ঘরে চলে যা, ঘরে চলে যা। দাদা এই আমার বৌদি, এর জ্বালাই ফাঁকে বেরোতে পাই না। যাই হোক আমি এখানে চললাম ওই কম্পিউটার সেন্টারে। দুয়ারে দুয়ারে আজি এলো রে সরকার, কি লাগবে বলো না। দুয়ারে দুয়ারে আজি এলো রে সরকার, আর কি লাগবে বলো না। জুবি 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 হে হে। আমার নামটা জেরানি আমার চোখ মালে বাবু, আমার নামটা জেরানি শোনো আমার কাহিনী আমি এক চোখ মালে পানে চুন। চোখ মালে বাবু চোখ মালে বাবু চারি পাশে আমার লাগি বনা বিচমে লगी यार में से ना चारी पासे আমার লাগি বনা বিচমে लगी यार में से ना বাবু দু চোখ মালে বাবু খুন, দু চোখ মালে বাবু খুন, দু চোখ মালে বাবু। নমস্কার, মাই নেম ইজ সুচেতনা দে। আমি ছোট থেকে কলকাতা বড় হয়েছি। শুনেছি গ্রামের বাড়িতে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, ওখানে আমি স্বাস্থ্যসাথী কাজ করতে চাই, তার জন্য প্রয়োজন আধার কার্ড। অথচ আমার এখন আধার কার্ডই হয়নি। যে আধার কার্ডটি করবো তার জন্য আশেপাশে তো অনলাইন দোকান দেখতে পাচ্ছি না। দাদা দোকানদার খরিদার খুঁজে পাগল, আর খরিদার দোকান খুঁজে পাগল। ও মাই গড, এই তো একটা অনলাইন দোকান, তো এখানে জিজ্ঞাসা করে দেখি কারণ আধার কার্ড করা হয় কি না। এই তো ঢুকেছে 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 ঢুকেছে, জান চলে গেল। ওই হ্যালো, হ্যাঁ। এটা কি কম্পিউটার দোকান? তোমার কি মনে হয় এটা কি চুল কাটা দোকান? বাজে খরিদার রাখবে। তা হতে যাবে কেন, ও সেখানে কি আধার কার্ড করা হয়? এখানে জ্বালানি কাঠ ছাড়া সব কাঠ তৈরি করা হয়। আর উপরে কি লেখা আছে? কেন? 14 গোষ্ঠী অনলাইন সেন্টার। হ্যাঁ, এখানে 14 গুণ সব কাজ করা হয়। বলছি আধার কার্ড করতে অ্যামাউন্ট কত নিচ্ছ? খুব কম নিচ্ছি। কত? মাত্র 1,500 টাকা। বেশি বলুন না, কি বল দিন। কেন? সব জায়গা তো 500 টাকা নিচ্ছে। 500? হ্যাঁ। জায়গা বেশি হয়ে গেছে। হ্যাঁ। তোমার কথা থাক, আমার কথা থাক, তুমি 1.5 টাকা কম দেবে। এটা কোনো কম হলো? দেখো আমি 500 টাকার বেশি পারবো না। তুমি 400 দেবে। তোমার কাজ করতে 400 দেবে, 400। বলছি আর একটু কম নাও না। কি হচ্ছে? আর একটু কম নাও না। এই দেখো, তোমার আর টাকা দিতে হবে না। সত্যি দাদা এমন করে বলছে ম্যাডাম যেন আমার ওনার মনের ভিতরে আমার পুঁতে রেখে দিয়েছে। আমায় কিছু বলছো? তো তোমার আমি কম্পিউটার বলেছি। আচ্ছা নাম বল, নাম বলো। আমার নাম সুচেতনা দে। কি ছুঁইছে দেন রে? তা হতে যাবে কেন, সুচেতনা দে। আচ্ছা ঠিক আছে, কোথায় মারি, কিবোর্ড সব সাদা, লেখা সব সাদা হয়ে গেছে। দাঁড়ে মারি মেরে দেখি। বাবা
রেডি। আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট আমুল 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 দাও আমুল দাও, হ্যাঁ আমুল দাও আমুল দাও, হ্যাঁ হ্যাঁ সত্যি অন্ধকারটা আঙুল পেয়েছি গো, সত্যি যেন ঝুরি বাজা গো। এমন করছো কেন? আচ্ছা আমি টাকা বলবো, আচ্ছা তোমার কি আমি করে দিয়েছি? কেমন হচ্ছে তো? ওরম হবে তো দাও দাও দাও, দেখি দেখি দেখি, হয়ে গেছে। এক কাজ করো, তুমি 5টা মিনিট বসো, তোমার এক্ষুনি রিসিভ দিচ্ছি। কোথায় বসবো? ও মা এক কাজ করো, তুমি ওই পায়ে যে চপ দোকান, ওই চপ দোকান চেয়ারে গিয়ে বসো। বাবা বেরো বাবা বেরো বাবা বেরো বাবা, বাচ্চা বেরো। এ নাও রেডি। এত কুইক হয়ে গেল? পুরো কুই কাজ। হ্যাঁ ধরো। আরে নাও তোমার টাকা। ঠিক আছে। ও মাই গড, কি করেছোটা কি? তুমি তো ভুল করেছো। ভুল হয়েছে? হ্যাঁ। তুমি 750 দেবে, তোমার সংশোধন করে দেবো। এই নতুন করতে 500 টাকা নিচ্ছ আর সংশোধনী 750 টাকা? হ্যাঁ। কেন? তোমার কি হচ্ছে কি? তুমি তো যে ভুলটা করেছো আমি কাউকে বলতে পারবো না। কি করতে পারবি না তো? না। তোর টাকা ফেরত দেবো না। না না শুনবো না, টাকা ফেরত দে না, চেঁচিয়ে ডাক ভরেলো। আর ব্যাপারটা কি বুঝলাম না, আর মুখ ফুটে বলিস না, এটাই হলো মেয়ে ছেলের রোগ। এই মেয়ে ছেলে রোগ মানে? তুই লোক ডাকবি, হ্যাঁ। তুই আমার মারবি, ওই কথা কি বলে জানিস? কি? মেয়েদের মুখ ফুটে দেয়, বুক ফুটে না। না না শুনবো না, টাকা ফেরত দে না, চেঁচিয়ে ডাক ভরেলো। আর ব্যাপারটা বুঝলাম না, মুখ ফুটে বলিস না, এটাই হলো মেয়ে ছেলের রোগ। বেয়া কেলে বাজে ছেলে, বেয়া কেলে বাজে ছেলে, পড়াশোনা নেই তোর দিকে। ম্যাডাম, কি? এরা ঝগড়া করে কোমর ছেড়ে। ভাল লেগেছে কি? আমার ড্যান্স? নো। এরা ঝগড়া করে কোমর থেকে, আমি রোজগার করি রেখেছে। এরা ঝগড়া করে কোমর থেকে, আমি রোজগার করি রেখেছে। দেখ আমি তোর কাছে আধার কার্ড করবো না, হ্যাঁ। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দে। তোর টাকা ফেরত দেবো না। কি যে করি লজ্জায় মরি, কি নামে করলি আধার কার্ড? আর বাংলা বানান করে না তুই, দেখাস না বেশি খাটবা। এই থাকবার দেখাচ্ছি মানে? ম্যাডাম, তোমার পোশাক থেকে মনে হচ্ছে তুমি বিশাল হাই ফাই ঘর শিক্ষিত মেয়ে। অবশ্যই। তা বাংলা বানান তুমি নিজে পড়ে নিতে পারছো না। তো গেও বোঝা গেছে কম্পিউটারের কত জ্ঞান। আর সকালে বিকাল টিপে টিপে হয়ে যাচ্ছি ঘামে। এই ঘামে ঘাম হচ্ছিস মানে? ম্যাডাম বুঝতে পারছো, প্রচুর লাইন হ্যাঁ। আর কাজ প্রচুর, কাজ করে করে আমার ঘামে ঘাম হয়ে যাচ্ছে। কি যে করি লজ্জায় মরি, কি নামে করলি আধার কার্ড? বাংলা বানান করে না তুই, দেখাস না বেশি খাটবা। তো গেও বোঝা গেছে কম্পিউটারের কত জ্ঞান। সকাল বিকাল টিপে টিপে হয়ে যাচ্ছি ঘামে। ম্যাডাম, কি? এরা ঝগড়া করে কোমর ছেড়ে। ভাল লেগেছে? না। এরা ঝগড়া করে কোমর ছেড়ে, আমি রোজগার করি রেখেছে। এরা ঝগড়া করে কোমর ছেড়ে, আমি রোজগার করি রেখেছে। দেখ আমার টাকা আমাকে ফেরত দিবি না তো? না। তবে তোর নিজের চোখের সামনে তোর দোকানটা ঠিক করি, তুই নিজের চোখে। এই চিৎ করে ধরে ফেলে উপুর করে ধরে পারে, চিৎ করে ধরে ফেলে উপুর করে ধরে পারে, আবার করা পরে গান বয়। বলো না বলো বলো কি বলো কি, বলো না বলো বলো কি বলো কি, কই বল দেখি। শাবল 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 কোথায় দিচ্ছে? একটা মেয়ে তোমার চিৎ করে ফেলে শিলনোড়ার মতন বান্না বাটা দিল আর তুমি উপুর হয়ে মার খাচ্ছ কেন বাড়লো জিজ্ঞেস কর। এই মেয়ে, তুই আমার দাওয়ারকে ধরে কেন মেরেছো বলো? তা ওকে মারবো না যে করবো দেখি, ওরা তো যে ওকালতি করতে আসবে তাকেও ছাড়বো না। ও ভাই এবার চোপা দাগ, ও আমার ছেলে না, তুই আমার ধরতে দেখো চোপড়াবো, উঠে দাঁড়াবো, ধরতে ধর। এবার এক কাজ কর, কি করবো? তোর কিছু করতে হবে কি না। করবো তাহলে? তোর গায়ে যতগুলো চুলকানো আছে হ্যাঁ। দুই মিলে চুলকুইয়া, চুলকে চুলকে যে রসটা ফেলবে হ্যাঁ। মানে ওর মুখে মেরবো। ফেলে দেবো। তুই আমার গায়ে পিদে না, ও জানে না কাদের বাড়ির ছেলের গায়ে। এই ধর। ধরতে ধর। ও ভগবান, আমি এর জন্য মারপিট করতে যাচ্ছি আর এর পিছন থেকে আমার কলসে চলে যাচ্ছে কেন রে? এবার ওই বাচ্চা মেয়ে অবলা জন্তুর মারতে নি, তা ও যদি বাচ্চা হয় আমি কি? তুই তো গাই বাছু। চলবো কত ওলা উঠো, চিবিয়ে খেলি হার মা, আর করবো কি আর আমি করবো তাহা 21 সালের মাধ্যমিক পাস। তুমি 21 সালের মাধ্যমিক পাস, যাবি, এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করে না? আচ্ছা ওই টাকা বলি কি? পরীক্ষা না দিয়ে
আমি কত নাম্বার পেয়েছি বলতো? কত পেয়েছি? 750। আর পরীক্ষা দিলে কত পেতে? আর পরীক্ষা দিলে হ্যাঁ। এই যে এক কাজ করে কুইমে দে। কম্পিউটারে দোকান করে অনলাইনে ভুল কাজ করে আর তোর মতন মেয়ে ভালো বলে বৃষ্টি এখনো হচ্ছে। দিদি গো কি বলবো, আমাদের এই যন্তর এ যেখানে যায় সেখানে গিয়ে গন্ডগোল করে। আমি জানি ও এখানে এসে এই মেয়েটার সঙ্গে কোনো গন্ডগোল করেছে, তবে ও বলে তুই রেহাই পেয়েছিস। তুই যদি আমার সাথে এই কাজটা করতি তোর এতক্ষণ লাথি মেরে রে 7 ফুট মাটির মতো গাড়িয়ে দিতাম। জ্বলবো কত চিবিয়ে খেলি হার মা করবো কি আর আমার যোগ্যতা হার 21 সালের মাধ্যমিক কম্পিউটারে দোকান করে অনলাইনে ভুল কাজ করে আর তোর মতো মেয়ে ভালো বলে বৃষ্টি এখনো ওরছে। এ বৌদি কি এরা ঝগড়া করে কোমর সে ভাল লেগেছে? খুব ভালো লেগেছে। এবার তোমার এরা ঝগড়া করে কোমর আমি রোজগার করি দেখেছি। এরা ঝগড়া করে কোমর আমি রোজগার করি দেখেছি। भी पागल मैं भी पागल तुम भी पागल मैं भी पागल। আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ মরবে বলে মোনার পাগনা উঠেছে। আচ্ছা বোন বলো তোমার কি হয়েছে, কেন গন্ডগোল করছো বলো? আর দিদি আর বলো না, আমি কলকাতা থেকে আসছি এখানে আধার কার্ড করতে। ভালো কথা, বলছে আমার আধার কার্ডটি ভুল করেছে। তোমার আধার কার্ডে কি ভুল হয়েছে বলতে হবে তো। সেটা আমি বলতে পারবো না। তা বলতে যদি না পারো 10 জনের দেখাও। তুমি দেখো। দেখ 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 ভালো করে দেখ। ও তা তোমার এখানে ভুলটা কোথায়? ও যে আমার নামের জায়গাটাই ভুল করেছে। তা তোমার নামে জায়গায় কি ভুলটা আছে? তোমার নামটা কি? আমার নাম সুচেতনা দে। বাবা কি আছে? ওই মেয়েটার নাম সুচেতনা দে। হ্যাঁ। তুই কি লিখেছিস? আমি একই লিখেছি। তুমি ঠিক লিখেছো? ঠিক মানে লিখেছি। কোনো ভুল করে নেই। দিদি গো কি বলবো, এই মেয়ের নাম সুচেতনা দে আর আমাদের মুখ পড়া লিখেছে সুচেতনা রে। আরে ওরে ইয়ং মে ইন মাতে রে ওরে ইয়ং মে ধরে মাতে জিনি মাতে রে। এই এই কথাটা কোন মেয়ে মুখ ফুটে বলতে পারবে? তা বলতে পারতো, চেষ্টা করতাম। এই কি চেষ্টা করতি? ওই সংশোধন করার জন্য। ভগবান, আর আমি মনে করি অন্যদিকে ভাষা যাচ্ছে। বলতে ভাববি। এই তো ওর আধার কার্ড তো ভুল করেছিস আর আমার ফর্মটা কি ফিলআপ করেছিস? তোর স্পেশাল যাই যাই কই যাই দেখ যাই যাই যাই। ও ভগবান, এ কি সর্বনাশ করেছিস তোর তুই? কি হয়েছে? এই আমার নাম কি? কে তোর নাম টুম্পা? আমার বাপের বাড়ির টাইটেল কোলে আর তোদের বাড়ির টাইটেল রায়। তা দুটো মিলিয়ে কি হয়? টুম্পা কোলে রায়। আর ও খেদো কি? তুমি যদি ওইটা লেখো কি বলতেন? টুম্পা কোলে আয়। মাতে রে কি ভুল করেছি? দেখো বোন, তোমার আমার যে ভুলটা হচ্ছে কেবলমাত্র তোমার আমার এই ভুলের শিকার হতে হচ্ছে না, এমন ভুলের শিকার হতে হচ্ছে সাধারণ জনগণেরও। কারণ এদের মতো কিছু অশিক্ষিত অযোগ্য ছেলেরা কম্পিউটার সেন্টার খুলে আছে আর আমরা যাচ্ছি তাদের কাছে কাজ করতে, আর তাদের কাছে গেলে তো এমন ভুলের শিকার হতে হবে। তুমি ঠিকই বলেছো বৌদি, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষার প্রয়োজন। অথচ এদের মধ্যে কিছু ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত না হয়ে এমন কোন একটি অনলাইন দোকান খুলে বসে আছে। তা ভুল তো এখানেই হবে। তুই জানিস হ্যাঁ। বর্তমান সময়ে হ্যাঁ। এই আধার কার্ড হলো প্রত্যেকটা মানুষের জীবনের এক মূল্যবান পরিচয়পত্র। তবে বোন দেখবে যে ক্ষেত্রে সরকারি ভাবে কোনো সার্টিফিকেট, মার্কশিট বা আইডেন্টিটি বা আধার কার্ড হয়ে আসে সেখানে কিন্তু কোনো ভুল হয় না। কেন? কারণ সেখানে যোগ্য ব্যক্তিরা কাজ করে। এই হ্যাঁ। তুই ভুল করেছিস, ওই মেয়েটার কাছে ক্ষমা চা। ম্যাডাম আমি ভুল করেছি, ক্ষমাটা তুমি চেয়ে নাও। কি ছিড়ি ক্ষমা চা রে, কি ছিড়ি ক্ষমা চা? ভুলটা আমার ছিল না, ভুলটা ওনার। ফের ভুল ছিল, ভালো করে ক্ষমা চা। নতুন স্টাইলে নতুন স্টাইলে ক্ষমা চাইবি? নতুন স্টাইলে। ওই দেখি। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই দেখো পাশে যেসব দাদারা বসে আছে ওদের সব ছানা বাচ্চা হয়ে গেল, আর তোমার আমার বিয়েটা কবে হবে? তুই যার দেখবি তার কাছে বিয়ের কথা বলবি? তুই যার ভাবি তাকে বোন ভাবি। আমি কি আমার জন্য চেয়েছি? তা কাদের জন্য? ওই তো যে কাকা দান নিয়ে হাঁটছে ওই। ও ভগবান, তুমি কি সবার বিয়ের ডিলারশিপ নেছো? না না। এই শোন, হ্যাঁ। তুই ওই মেয়েটার আধার কার্ড ভুল করেছিস, আচ্ছা। সংশোধন করার জন্য কোনো টাকা পয়সা নিবি না। না, না, না। আধার কার্ডটা নতুন ভাবে করে দিবি। হ্যাঁ। আর আমার ফর্মটা ফের দিয়ে যাচ্ছি রে ভাই, আচ্ছা। ফের ফিল আপ করে রাখবি। হ্যাঁ। আমি ঠিক সময় এসে জমা দেবো। আচ্ছা। তবে এবার যদি ভুল হয়েছে কি করবি? তোর এমন জায়গায় গুঁতো মারবো না, তুই আর কারো দেখবো। সত্যি ম্যাডাম, তোমার নতুন আধার কার্ড করতে গিয়ে আমি ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না, ভুল শুধু তুমি করোনি, তোমার মতো হাজার হাজার ছেলেটা ভুল করছে। আর ভুল যখন করেছো আমার আধার কার্ডটি সংশোধন করে রাখো। আচ্ছা। আমি তাহলে এখন আসছি, আবার কিন্তু পরে আসবো। সত্যি চলে যাবে? কিছু বললে
তোমার চোখ দুটো কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সব কিছু সুন্দর। হৃদয়ে লুকিয়ে তোমার চোখ দুটো কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সব কিছু সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার এই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার এই